নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠানে। এবং অনুষ্ঠান মানেই তার যার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য। সরাসরি হোয়াটসঅ্যাপে সুভাষ শাস্ত্রী, স্বাগত জানাবো সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং সুভাষদা, প্রেডিকশন সুভাষ শাস্ত্রীর মানুষ শোনে এবং তার প্রতিকার প্রতিবিধান মানুষ মানে, উপাচার তো মেনেই আসছেন, স্বাভাবিক। 24 সম্বন্ধে বলছেন, যা যা বলছেন একের পর এক আমরা ঘটতে দেখছি সুভাষদা। সত্যি 24 আতঙ্কিত। সব ঘটনা ঘটেনি এখনো ঘটেনি? না 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 24-এর কি হলো, এখন তো 2 মাস 3 মাস ক্রস, মানে 2 মাস থেকে 3 মাসে এসেছে। তো এখানে তো সব ঘটনা ঘটেনি, ঘটনা তো বাকি আছে। 2024-এর বিভিন্ন আপনারা অনুষ্ঠান দেখছেন আমার। একটা হচ্ছে যে নক্ষত্র ফল প্রথমে বলেছি, তারপরে রাশিভিত্তিক তার আপনার কি ফল দাঁড়াবে বলেছি, লগ্ন ফল বলেছি, এবার বর্ষফলের দিকে এগোবো, মানে বর্ষফল সারা বছর কি যাবে 2024-এ, যাদের ভালো যাবে ভালো যাবে না। তো এরকম বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন রকম লেখা রয়েছে, সময়ের মধ্যে কিল করতে পারি না বলে, মানে টোটাল ব্যাপারটাকে টাইমের মধ্যে মারতে পারি না। দ্যাটস ওয়াই আই টেল ইউ, কিল করতে পারি না। ভেরি কনসাসলি আমি এই শব্দটা ইউজ করলাম, যে যা বক্তব্য সেটাকে আমি ফিনিশ করে মারতেই পারছি না টাইমে। দ্যাটস ওয়াই এই অনুষ্ঠানটা নন লাইভ, ফোনে ট্রাই করবেন না আপনারা। 2024 সালে বিভিন্ন জিনিস আছে, তার মধ্যে বলে দিই হলুদ সুতোর উপাচারটা কার্যকরী হবে। কেন কি এখানে শনি, আবারও বলছি, একটু আবার অনেকবার বলে ফেলেছি এই বছরে অলরেডি, তবু আরেকবার বলছি যে শনি হচ্ছে রাজা, মঙ্গল হচ্ছে মন্ত্রী। যাদের হরোস্কোপে মঙ্গলটা উইক থাকবে সেই ফলগুলো ডেলিভার্ড হবে না। মঙ্গল কোথায় উইক থাকে তাহলে বুঝতে হবে। আপনার হরোস্কোপে মঙ্গল যদি কর্কট রাশিতে অবস্থান করে জলের ওপরে, তাহলে মঙ্গলটা উইক হয়ে গেল। ওখানে আপনি ভালো ফল আশা করলেও সেই ভালো ফলটা আপনি পাবেন না, মানে মানে ডেলিভার্ড হবে না। অর্ডার এসেছে, জাজমেন্ট দিয়েছে শনি, কিন্তু সেই জাজমেন্টটা কিন্তু ফলশ্রু হবে না। বলে না, সেই কোর্টের অর্ডার নিয়ে এসছেন ডিভোর্সের, সই আর পাচ্ছেন না। জজ বলে দিয়েছে ডিভোর্স করো কাউন্সেলিং করে, আবার কোর্টের থেকে আদেশ নিয়ে এসছেন তার ভাড়াটা খালি করার, পজিশন পাচ্ছেন না। তো অর্ডার আর পজিশন, মানে শনির যে জাজমেন্ট, মঙ্গলের যে ডেলিভার্ড করা, সেইটা হবে না। মঙ্গল উইক, 1 নম্বর বললাম, জলের ওপরে, অর্থাৎ কিনা কর্কট রাশি হচ্ছে জল শ্রেণীর রাশি। মঙ্গল উইক তুলায় যদি কারোর মঙ্গল বসে থাকে, সেখানে তার মঙ্গল ভালো না। এই দুটো জায়গায় খুবই উইক। তাছাড়া মঙ্গল যদি ধনুতে বসে থাকে, ধনু রাশির ওপরে মঙ্গল, ধনু রাশি বলছি না কিন্তু, আপনার রাশি ধনু বলিনি, আপনার রাশি কিছুই হোক, মেষ থেকে মিনের মধ্যে কোনো হোক, কিন্তু মঙ্গলের অবস্থান যদি ধনুতে থাকে, তাহলে সেই মঙ্গলের অবস্থান ভালো না। মঙ্গল স্ট্রং কোথায়? মঙ্গল স্ট্রং হচ্ছে, মনে রাখুন, স্বগৃহে শুভপ্রদ। স্বগৃহ কোথায়? বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ঘর, অর্থাৎ কিনা বৃশ্চিকে মঙ্গল থাকলে সেখানে কিন্তু ভালো থাকবে। আপনারা বলতে পারেন বৃশ্চিক তো ভাই বৃহস্পতির ঘর, ওখানে বিশাখা নক্ষত্র আছে, তাতে কি হলো? ওখানে অনুরাধা নক্ষত্র আছে নাম্বার 17, তাতে কি হলো? হ্যাঁ, বিশাখা তো শিফটিং করে, বিশাখাকে যদি আপনি ঘর বলেন, বিশাখা তো তুলা থেকে ধনুতে বৃশ্চিকে শিফট হয়েছে, তো দুটো জায়গায় ফলটা তার ডেলিভার্ড হয়ে গেছে, তার তো একটা জায়গায় দিচ্ছে না। সেরকম তার মানে এখানে ভালো ফল দেবে। মঙ্গল যদি মেষে থাকে, তাহলে মঙ্গল, আপনারা তো ওখানে ভরণী নক্ষত্র শুক্রের, মেষে অশ্বিনী নক্ষত্র স্টার্টিং হচ্ছে কেতুর, তারপর হচ্ছে ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র। তো কৃত্তিকা ওখানে, তার মানে কি, কেতু শুক্র রবি তিনজন পাশাপাশি, তার মধ্যে দুজন একদম ঝান্ডা গেড়ে বসে রয়েছে। একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, আর 2 হচ্ছে ভরণী নক্ষত্র। মানে 27 বছর মেষ রাশির ওপরে ঝান্ডা গেড়ে বসে, মানে জগদ্দল পাথরের মতন বসে রয়েছে, ওর কোনো নরণচরণ নেই। ফিক্স আপ, বাবার নাম, ব্লাড গ্রুপ, হ্যাঁ, যদিও বিয়ে করলে বউ আর এখন ফিক্স নেই কারোর, অনেকেই বউ, ইউ ক্যান চেঞ্জ ইউর বউ, কিন্তু বাবার নাম হারানো যাবে না। কার জন্ম কার থেকে কোনোভাবেই, ওয়াইফের নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন, মানে অন্য নামও বসাতে পারেন, কিন্তু বাবার নাম আর ব্লাড গ্রুপ চেঞ্জ করা যাবে না, লাইক দ্যাট। যেটা বসে রয়েছে, কিন্তু মঙ্গলের অবস্থান মাথায় রাখবেন, মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের ওপরে। যদি আপনার নক্ষত্র ধনিষ্ঠা হতে হবে, নট দ্যাট, নক্ষত্র ধনিষ্ঠা হলে উল্টো ফল হবে।
কিন্তু মঙ্গলটা বসে রয়েছে কুম্ভ রাশিতে, ভালো ফল পাবেন। মঙ্গলটা বসে রয়েছে মকর রাশিতে, আপনারা এখানে আমার সাথে কথার সাথে একটুখানি কনফিউজ হতে পারেন, জানি না, আমার মনে হলো বলতে বলতে যে তাহলে আপনার কি ধনিষ্ঠা নক্ষত্র ভালো ফল নয়? মঙ্গলের নক্ষত্র, কিন্তু জন্মছকে মঙ্গলটা বসে, ধনিষ্ঠা নক্ষত্র মানে আপনার রাশি হয়ে গেল কুম্ভ, তা কুম্ভ রাশিতে সাড়ে সাথে চলছে, ওখানে ওর কম্বিনেশন আছে শনির সাথে, কিন্তু রাশি ধরে নিচ্ছে আপনার কাল্পনিকভাবে আপনার রাশি আর আমার রাশি এক, মিথুন রাশি, চলুন, হ্যাঁ, দুটো কাল্পনিক হবে, তাহলে কিন্তু মঙ্গলটা ছকে বসে রয়েছে কুম্ভর ওপরে, তাহলে ভালো ফল পাবেন। কেন? শনির ঘরে মঙ্গলের অবস্থান, শনি রডা আর মঙ্গল দুজনে মুখোমুখি বসে রয়েছে, মানে রাজা মন্ত্রী আরও জোরদার হলো, রাজার সাথে মন্ত্রী বসে রয়েছে, আলোচনা হবে, লাইক দ্যাট। তো সেই রকম, এটা শত্রুর সাথে বসে নেই, দুজনে এই মুহূর্তে সহায়ক, এ ওর সহায়ক, এ ওর সহায়ক, সেখানে তার কিন্তু সহায়ক হবে। আর 2 নম্বর হচ্ছে যে আপনার, আমি যেটা বলছিলাম যে এবছরে আরও কতগুলো জায়গা, সেগুলো আপনারা একটু পয়েন্ট আউট করবেন। দেখুন, হলুদ সুতো উপাচার ভালো ফল তুলবে, সামনে ভোট, দেখুন আবার কত নেতারা হলুদ সুতো বাদতেই হবে, মহাবিপদ, বাদতেই হবে। অর্থাৎ কিনা হলুদ সুতোর উপাচার করলে আপনার বৃহস্পতি কাজের হাতে, যদি হলুদ সুতো মেয়েদের বাঁ হাত ছেলেদের ডান হাত করলে বৃহস্পতিটা সহায় থাকবে। বৃহস্পতিটা হচ্ছে গুরু, ইনস্ট্যান্ট ফল দিতে পারে একমাত্র রাহু আর বৃহস্পতি। ইনস্ট্যান্ট ফল প্রদানকারক যদি বলা হয় তাহলে হচ্ছে জুপিটার অ্যান্ড রাহু, দ্য অনলি প্ল্যানেট দে ক্যান গিভ ইনস্ট্যান্টলি রেজাল্ট, দে ক্যান গিভ এ ইনস্ট্যান্টলি রেজাল্ট। 2024-এর মার্চ টু অনওয়ার্ড হলুদ সুতোর যদি উপাচার করেন আপনি ভালো ফল পাবেন, কিন্তু শনির যদি উপাচার করেন কালো তিল আর সর্ষের তেল, ইট উইল বি টেক টাইম, ইনস্ট্যান্ট রেজাল্ট শনি দিতে পারে না, ইনস্ট্যান্ট রেজাল্ট শনি দিতে পারে না, মঙ্গল দেবে। কিন্তু মঙ্গল দেওয়ার জন্যে আপনারা মাথায় রাখবেন, যারা মেয়েরা আছেন তারা আপনারা কিন্তু লাল, হোয়াইট আন্ডার গার্মেন্টস ইউজ করতে পারেন, রেড কালার, ইউ ক্যান ইউজ দ্য রেড কালার আন্ডার গার্মেন্টস বেটার রেজাল্টের জন্য। আন্ডার গার্মেন্টস, তাহলে বলবেন যে ভিতরে যদি আপনি ধরুন সাদা আন্ডার গার্মেন্টস পরে ঘুরছেন, উপরে লাল, তাহলে বডি টাচটা কিন্তু কমে গেল, রাইট? দ্যাটস আই টেল ইউ যে লাল পরতে পারেন, কিন্তু আন্ডার গার্মেন্ট শুড বি রেড ইফ ইউ নিড এ গুড রেজাল্ট ফর মঙ্গল, তাহলে আন্ডার গার্মেন্ট নিড ডেফিনেটলি। এই গেল মঙ্গলের ফল। এবছরে আমি রাশি ফলে এবং বর্ষফলে আরও কিছু বলেছি, 2-3টে জিনিস আমি আরও কিছু বলবো অনুষ্ঠানে, কিন্তু সেটা একটা কথা আমি বলতে চাই। বলো। সুভাষদা তো বলছেন, আমরা শুনবো, তার জন্য আমরা বসেও থাকি। সুভাষদা, আপনি, আজকে আমরা প্রত্যেকেই জানি সুভাষ শাস্ত্রী কিন্তু মিথ্যে কথা বলতে নারাজ, মিথ্যে আশ্বাস দিতে নারাজ, কোনো ব্যবসায়িক নিরিখে সুভাষ শাস্ত্রী নয়। আমি ব্যবসা করব, বিক্রি করব, এরম এই বিষয়ের সঙ্গে সুভাষদা কোনো যোগসূত্রই নেই। এবং প্রয়োজন হলে সুভাষদা কেউ যদি বলে আমি আসতে চাই, সুভাষদা না বলে দেন। সে যদি মনে করে যে তাকে আসতে হবে না, সুভাষদা স্ট্রেট হবে না বলে দেন। যাকে আসতে হওয়ার কথা সুভাষ শাস্ত্রী একবার হ্যাঁ বললে কিন্তু ডেফিনিট করে তার জীবন ঘুরে যাবে, এটাও বাস্তব সুভাষদা। এবং সেটা নিয়ে দেখো ভাই, আমি টুপি পরেও বসে নেই, আমি টুপি পরাতেও রাজি নই। বিভিন্ন রকমের টুপি হয়তো, না টুপি পরে বসে আছি, না টুপি পরাতে রাজি আছি সামনেবেলাকে। আমি একটা জিনিস, সহজ জিনিস জানি, দেখুন আমি তো খুব মিডল ক্লাস এবং গরিব ঘর থেকে বিলং করেছি। সো আমার যারা ক্লায়েন্ট, গরিব বড়লোক সবাই সমান। যেটা হবে সেটাই বলবো, যা হবে সে কথা বলে ব্যবসা করার স্বার্থে আমি বসে নিই। ওই জন্য বললাম, না টুপি পরে বসে আছি, না টুপি পরাবো সামনেবেলাকে। বেশিক্ষণ কিন্তু সামনেবেলাকে টুপি পরানো যায় না। একটা কথা আছে, খুব প্রবাদ আছে, যে অনেক লোককে অল্পক্ষণ বোকা বানানো যায়, আর অল্প লোককেও অনেকক্ষণ বোকা বানানো যায় না। সো আই বিলিভ দ্যাট। সো আমি জানি না তোমার কি বিশ্বাস, আমার এটা বিশ্বাস। এটা আপনার বিশ্বাস এবং এটা বাস্তব সুভাষদা, যেটা একমাত্র আপনিই কিন্তু লাগাতার। আজকে সুভাষ শাস্ত্রী আমরা বলেই থাকি, সুভাষদার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য। সেখানে সুভাষদার একটা হ্যাঁ শোনার জন্য মানুষ ওখানে বসে রয়েছে, লাখো লাখো মানুষ ওপারে বসে রয়েছে। আপনার কাছে আসতে চাইছে, শুধু আপনি হ্যাঁ বললেই তারা ছুটে আসবে, যেভাবে হোক, এবং এটা আমরা জানি। সেটা আমার ক্লায়েন্টরা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছে তারা তো আমার কাছে আসেই, এবং যারা নতুন দেখছে, আমার মনে হয় একবার দুবার না দেখে ভালো করে সবাইকে দেখুন,
দেখে নিয়ে বুঝুন, তারপরে কোথাও তার কারণ আমি একটা কথা বলি সুভাষদা, সুভাষ শাস্ত্রীর উপাচারে ক্রিয়েটার সুভাষ শাস্ত্রী, সেখানে এত উপাচার সুভাষদা, আজকে যে কটা ফোন আমরা পাই প্রত্যেকে কিন্তু উপাচার করেছে, মধুর উপাচার, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি উপাচার, এবং এখানেও আপনার ব্যবসায়িক স্বার্থ নেই, এটাই বাস্তব। কারণ উপাচার নিশ্চয়ই আপনি বলেন না আমার চেম্বারে এসে উপাচার শুনে যান। করছি, এতেও তো স্বার্থ। কি স্বার্থের কথা বলছি? কি বাজনা বাজাচ্ছে আমার অ্যাঙ্কার বসে, বলুন তো কি আছে এখানে? আছে কি? আপনাকে আমি আপনার অনুষ্ঠান শুনে মনে হবে কোনো আমি টুপি পরিয়েছি? মানে টুপি বানানোর মতন কোনো কথা আছে? জায়গা নেই কোনো, বাদ দিন সে কথা। সারা পৃথিবীতে আজকে গ্লোবালি 2024-এ আমি বলছিলাম, দু চারটে কথা বলবো আপনাদেরকে। 2024 আমাদের দেশের জন্য কিন্তু মহাবিপদ। কেন? হ্যাঁ, মহাবিপদ মানে অনেকগুলো মানে আতঙ্কবাদী হামলা হবে, আপনারা দেখে নেবেন, থেকে যাবে এই কথা। এটা কিন্তু ইউটিউবে থেকে যাবে, প্রেডিকশন থেকে যাবে, আমার ওয়ার্ড থেকে যাবে। তার মধ্যে কিছু অনিষ্ট হবে, আবার কিছু বেঁচেও যাবে, দুটোই হবে। দুই হচ্ছে যে সারা পৃথিবীতে এখন বিকৃত মস্তিষ্কের মানুষের চাহিদা, মানে ডিম্যান্ড, মানে সংখ্যা বেড়ে গেছে। ডিম্যান্ড না, সংখ্যা বেড়ে গেছে, ভুল বলেছি ডিম্যান্ড কথা। এবং কদিন আগে আমি একটা ভাষণ শুনছিলাম ওই লোকসভার, ওখানে এখন ওই তৃতীয় লিঙ্গের জন্য একটা ক্ষোভ বানিয়েছে। আগে আমাদের আপনারা জানেন দুটো ক্ষোভ হতো, একটা মেল একটা ফিমেল। এখন আরেকটা ক্ষোভ তৈরি হয়েছে, যারা মেল ফিমেল যেখানে ইচ্ছা টিক মারো, 3 নম্বর ক্ষোভ একটা বানানো হয়েছে। এই 3 নম্বর ক্ষোভটা জ্যোতিষশাস্ত্রে এর কোনো বিধান কিন্তু নেই, আপনাদের জানাই। এবার 3 নম্বরের জন্য কি ছক হবে আমার জানা নেই, এরকম তো হয়নি। মানে এরকম তো আর 5000 বছর আগে ছিল না যে একটা ছেলে মেয়ে হয়ে যাবে, কিংবা একটা ছেলে মেয়ে একটা ছেলে হয়ে যাবে, এরকম ছিল না। তো শাস্ত্র সেরকম নয়, কিন্তু সময় পাল্টালে হয়তো হবে। কিন্তু মানে এটা তো চেঞ্জ জ্যোতিষে তো আর নতুন করে কিছু আসবে না, যেগুলো আসবে নাড়াছাড়া। পৃথিবীতে এখন দেখতে পাচ্ছি ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে, দুটোই পসিবল, একদম মানে ফিজিক্যালি সব হয়ে যাচ্ছে, সবই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ছেলের পেটে হয়তো বাচ্চাও হবে, জানি না, আমি বলতে পারবো। হ্যাঁ, সেটাও হয়েছে। হ্যাঁ, সেটাও ছেলের পেটে বাচ্চা, সেটাও হয়েছে। বাহ, ভেরি গুড, ছেলের পেটে বাচ্চা হয়েছে, আমি ওটা জানতাম না। সেটাও হয়েছে, খুব ভালো কথা, হোক, আমার কোনো বক্তব্য নেই। কিন্তু এই পৃথিবীতে আমি যেটা বুঝতে পারছি যে এই যারা, মানে আমার একটা ঘটনা বলি, আমার কিছু ক্লায়েন্ট এসেছিল, একটা ভদ্রমহিলা এসে কাঁদছিল, আমার কথা শুনে কাঁদছিল। আমি বলেছিলাম 2024 আপনার ছেলের বিয়ে হবে। বলছে যে শুনে আমার চোখের দিকে তাকিয়ে তার চোখের থেকে জল পড়ছে। যা বাবা, বিয়ে হবে বলছিলেন, বিয়ে কবে হবে? এখন বিয়ে হওয়া শুয়ে কাঁদছে। কি না, আমার ছেলে একটা ছেলেকে বিয়ে করছে। হ্যাঁ, আমায় শুনে, তুমি ভালো বললে, ছেলের পেটে বাচ্চা হচ্ছে, তার বিয়ে তো নিশ্চয় হচ্ছে। যাই হোক, আমি শুনতেই চাই না, কানের মধ্যে দপদপ করছে, আমার শরীর খারাপ করছে, আমি শুনতে চাই না, আই এম নট ইন্টারেস্টেড। তো সে কাঁদছে যে আমার ছেলে একটা ছেলেকে বিয়ে করে। সে নাকি একটা এত বড় চওড়া তার পিঠ, সে বুড়িটা বললো, এত বড় চওড়া পিঠ, শক্ত হাত, 6 ফুট হাইট। হ্যাঁ, সে একটা কোথাকার ছেলে না, সে কানাডিয়ান, আমার বউ। আপনার তো ছেলের বউ হবে। বলছে আমি মরে যাবো, বাঁচবো না। কেন মরে যাবে না, তার বলছে তার পিঠটা দেখেছে এত বড় চওড়া, সে সম্পূর্ণভাবে মেয়ে হয়ে গেছে। আচ্ছা, জেন্ডার চেঞ্জ করবে, জেন্ডার চেঞ্জ করে সে তার সমস্ত কিছু পুরুষাঙ্গ কেটে কুটে বাদ দিয়ে সে মেয়ে হয়ে গেছে। সে আর বিয়ে চায় না, সে ভদ্রমহিলা, তার ছেলের আর বিয়ে চায় না। এই সারা পৃথিবীতে কানাডাতে এবং নেদারল্যান্ডে সব থেকে বেশি এই সমস্ত ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, হাফ ট্রান্সজেন্ডার। হ্যাঁ, ট্রান্সজেন্ডার। আমি জানি না, আমি কোনো জেন্ডারের পক্ষে নই, আমি দুটো জেন্ডারের পক্ষে, এর বাইরে 3 নম্বর জেন্ডারের আমি জানি না, আমি জানতেও চাই না, আমি নট ইন্টারেস্টেড। কিন্তু এরা যাকে ধরবে তাকে চুষে শেষ করে ফেলবে, যার ঘাড়ে বসবে। কেন, ছেলের বউয়ের যদি দেখা যাবে হয়তো 42 ইঞ্চি ছাতি, পিঠ 46 ইঞ্চি পিঠ, এত বড় চেহারা, ছেলের বউ, ছেলেকেই তুলে আছাড় মারবে, শাশুড়িকেও মেরে ফেলবে। মানে সে আর, এবার ভেবে নিন সে কী বউ হবে। এবার সেই বউয়ের সাথে যখন স্বামীর মারপিট লাগবে, দুটোই ছেলে, উদম মারবে, হয়তো মেয়েটাকে হয়তো প্রচণ্ড মারলো, হয়তো মানে এমন মারলো ধরে স্বামীকে, কেন আসামি বানিয়ে দেবে। হ্যাঁ,
স্বাভাবিক ব্যাপার। মারবে, মানে আর বাঁচার কোনো পথ নেই। তো এইগুলো পৃথিবীতে বাড়ছে। কেন কি এইগুলোর কেন বললাম, কথাটা কেন তুললাম, এর কোনো না ছকের কোনো আমার কাছে কোনো সলিউশন এর নেই। কোনো সলিউশন নেই। আমি দেখুন আমি কি বললাম প্রথমে, সলিউশন একটাই আছে। প্রথমে ওই 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 দুটো সলিউশনের মধ্যেই ঘুরছে। ওই 3 নম্বর ছেলে কিংবা মেয়ে কিংবা ছেলে ওর মধ্যে নয়। কোনো যদি রিয়েল যদি কারোর প্রেমও থাকে, খুব অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, জীবন জেরবার হচ্ছে, তাহলে সেই প্রেম কেটে দাও। কেটে দেওয়ার মশলা আছে, কেটে দেওয়া যাবে, রিলেশন কেটে দেওয়া যাবে। ভালো রিলেশন, তৃতীয় ব্যক্তি ওখানে তোমার রিলেশনের লঙ্কার গুঁড়ো নুন ছেটাচ্ছে, ওইটাকে ব্লক করো, ব্লক করে সম্পর্কটাকে বেটার করো। এই দুটোই আছে। এটা পসিবল, এটা তো করে দেবো। এটা সুভাষদা একটা কথা বললেন, এটা আমি করে দেবো, কারণ এটা হ্যাঁ তা এইবার ওই 46 ইঞ্চি যদি কারোর মানে বউ হয়, তার 48 ইঞ্চি ছাতি আর পিঠ, সেটাকে ওই 2 নম্বরের মধ্যে কেটে দেওয়া যেতে পারে। কিন্তু ওই আর কোনো সলিউশন আমার জানা নেই। যদি কোনো মনে হয় যে আপনার ছেলে কোনো ছেলেকে ভালোবাসে, কিংবা আপনার মেয়ে, দুর্গাপুরে একটি ঘটনা ছিল, দুর্গাপুরে একটা মেয়ে আবার একটা মেয়েকেই বিয়ে করতে চায়। তার মা অনেকদিন ঘুরেছে আমার সাথে, আমার কাছে অনেকদিন ঘুরেছে, মানে অলমোস্ট 1-1.5 বছর তো হবেই। এটা দুর্গাপুরের সিটি সেন্টার এর বিধাননগরের ঘটনা। আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ কি সিক্রেসি আমাদের কাছে যারা আসে তারা সিক্রেসি বজায় রাখি, এবং আমি তো ডানাতে কথা বাঁহাতকেই বলি না, কিন্তু বাই ঘটনার চক্রে বললাম, নাম বললাম না। আমি এখানে একটা কথা বলি, বলো। এই যে সুভাষদার কথা বললেন, আমি ডান হাতের কথা বাঁ হাতকে বলি না, হ্যাঁ। এই রুলসটা, এটা রুলসই বলবো, সুভাষ শাস্ত্রী মেনটেন করেন বলেই প্রতিকার সুভাষদা নিজেই বানান। এটা আমার বলাটা খুব দরকার। তার কারণ হচ্ছে, আমরা অফলাইন বলুন অনলাইন বলুন, সুভাষদা নিজের হাতে প্রতিকার বানান। আমি একদিন বলেছিলাম সুভাষ এখানে যে সুভাষ শাস্ত্রীর নামটাই তো শেষ কথা, সেখানে কত লোক সুভাষদার আন্ডারে, কত মানুষ তাদের দিয়ে বানাতে পারে, কেন সুভাষ শাস্ত্রী সেটা করেন না? সুভাষ ইন্ডিভিজুয়ালি এত লোক কাজ হবে না। দেখো, আগে তো অনেক ছেলে মেয়েরা আমার সাথে বসতো কাজে, আমি আপনাদেরকে বলি, খোলাখুলি বলি, বসতো। এখন ভাই কোনো মেয়ের শরীর খারাপ আছে কিনা আমার ধরার ক্ষমতা নেই, আমি তাকে জিজ্ঞাসাও করতে পারবো না, খারাপ বলুন ভালো বলুন। এবার তাকে দিয়ে হেল্প নেওয়া, রেমিডির মানে তার কাজও হবে না সামনে বলা। আচ্ছা, ছেলের ক্ষেত্রে বলি, সে বেটা গেঁজা খেয়ে এসছে কিনা, কিংবা সে গেঁজা খেয়ে এসে হয়তো কিছুক্ষণ আগে গেঁজা খেয়ে এসেছে, মুখটা হয়তো লিস্ট্রিন দিয়ে ভালো করে ধুয়ে এলো। হ্যাঁ, এবার ছেলেরা কি করছে, ছেলেরা মেয়েরা দুপক্ষই, কোনো ছেলে এখানে কোনো জেন্ডার, কাজ করতে করতে ফুক করে বাড়িতে গিয়ে একটু টেনে আসছে, হ্যাঁ, তারপরে সে রেমেডি দিয়েছে, হাত বাড়াচ্ছে। হ্যাঁ, রেমেডি কাজ মানে সুভাষদা কতটা হবে না ভাই। সাত্বিকভাবে রেমেডি বানান দেখুন। দেখো ভাই, পরিষ্কার কথা, আমি সত্য কথা বলতে, আপনারা আমাকে ভালো বলুন খারাপ বলুন, আমার কিছু যায় আসে না। কোনো মেয়েকে কাজে লাগালে, এখন তো অনেক মেয়ে শরীর খারাপ পরীক্ষা মানে না, শ্যাম্পু ট্যাম্পু করে ঘুরে বেড়াচ্ছে, সে যা পাচ্ছে করছে। আমার এগুলো সাবজেক্ট না, কিন্তু আমি আমার রেমেডির কাজে সেই সহায়তা নিতে চাই না, পরিষ্কার কথা। কারণ আমাকে মানতে হবে, আমার যে গুরুদেবের যে নির্দেশ, আমি বললাম না, বলে আপনার ছেলে যদি বলে, এখন অনেক ছেলে মেয়ে হতে চাইছে, প্রচুর মেয়েরাও ছেলে হতে চাইছে, এরকম আমার কাছে ঘটনা এসেছে, বারাসাতে এসছে, ভবানীপুরে এসছে, আমার ছেলের মধ্যে কিলো মেয়েলিপনা দেখা যাচ্ছে। তো মেয়েলিপনা আজকে নতুন দেখা যাচ্ছে না, আগেও ছিল, এই নেটের দৌলতে বেড়ে গেছে, এবার সরকার বলছে তৃতীয়টা ক্ষোভ বানিয়ে দিয়েছে। হ্যাঁ, 3 নম্বর ক্ষোভ কি, আমি 3 নম্বর, এবার বুক পিটিয়ে ঘুরবে, মানে বলে না সিনা ঠককে ঘুমতায়। ওই বিদেশে হচ্ছে, ওদের সব মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, আমি জানি ব্যাপারটা, LGBT গ্রুপ, আমি এতবার বিদেশ গেছি, আমি তো জানি তো কোথায় কোথায় হাব আছে। তো বললাম ওইসব কানাডা বললেন না, কানাডা সব থেকে বেশি ওই সমস্ত গেদের বাস হচ্ছে কানাডাতে, প্রত্যেকটা ছেলে অলমোস্ট গে, বাচ্চার হার কম, ওই দেশে বাচ্চা হয় না। ইতালিতে একটা সার্ভেতে বলছে আজ থেকে 3 বছর আগে 3 মাস কোনো বাচ্চা জন্মায়নি। কেন বিলিভ? একটা দেশে 3 মাস কোনো বাচ্চা জন্মায়নি। ওই গভর্নমেন্ট কি রুল বের করেছে দেখবেন, নেটে গিয়ে দেখুন আপনারা, বলছে ওইখানে দেশে যদি বিয়ে করে বাচ্চা করো তাহলে তোমাকে এত বেনিফিট পাবে সরকারের। ও তো নাগরিকত্ব কমে যাচ্ছে ওর দেশে, সৈন্য কমে যাচ্ছে, আর সব গে হয়ে যাচ্ছে, তো বাচ্চাটা কে বানাবে? এইবার কি হলো, তো যেটা আমি বলছিলাম যে ভাই আমার কাছে কোনো সলিউশন নেই, আমি আমার প্রতিকারের ক্ষেত্রে আপনার হাত জগন্নাথ,
হ্যাঁ ওই আপনার জন্য হাত যাওয়া এত এত বছর ধরে একইভাবে সুভাষদা নিজের প্রতিকার, মানুষের জন্য প্রতিকার নিজেই তৈরি করেন। এবং আমি করোনা পিরিয়ডেও আমি দেখেছি সুভাষদা অনলাইনে যখন সমস্ত বিচারগুলো করছেন, প্রতিকার উনি বলছেন আমি কিন্তু দিয়ে, এবং সব থেকে বড় কথা সুভাষদা আপনি খুব ফাস্ট করেন। যা এত বাবা, এটা কোনো মানুষ- কথা হলো? এত বছর ধরে করছি, ফাস্ট করবো না, থেকে স্লো করবো আমি? একদমই না, হ্যাঁ? একদমই না। তো আমি কি স্লো করব? ছোটবেলা থেকে করছি আমি, 17 বছর বয়স থেকে। আর তো বাবার দোকানে বসতাম তখন থেকে ঘষছি আমি। একদমই তাই। তো যে যে শুধু রান্নাই করবে রাঁধুনি, সে তো ফার্স্টই করবে, গুপগাপ করে মশলা দেবে আর ঠিকঠাক হয়ে যাবে, তাই না? তো সেরকম ওই জন্য সুভাষদা যখন আপনি কম্পিউটার এই আমাদের ল্যাপটপে যখন ফার্স্ট ডেট অফ বার্থ মারেন তখনই বলা শুরু করে দেন, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সুভাষদা বিচার শুরু করেন। এখান থেকে আপনারা লাইভে দেখেছেন সুভাষদাকে, সময়ই নেন না সুভাষদা, বলতে থাকেন কন্টিনিউয়াসলি। তার জন্যই সুভাষ শাস্ত্রী ডেফিনেটলি। এবার কথা হচ্ছে যে প্রতিকারের ক্ষেত্রে এটা বললো, প্রতিকারটা দেখুন, প্রতিকারটা তো পয়সা তো সবাই নিতে চায়। দেখুন আমি তো বিনা পয়সায় প্রতিকার দিতে পারবো না, আমার বিনা পয়সায় প্রতিকার দেবো আমার ক্ষমতা নেই। তবে হ্যাঁ, না লাগলে আপনার টাকা খরচা করাবো না। আর যদি মনে করি ঘরোয়া কিছুতে হয়ে যাবে, তো সেটাই বলে তাকে ছেড়ে দেবো, ঠিক আছে ভাই, তার ভালো হোক। কেন ভগবান আমার অনেক ভালো করেছে, আমার দ্বারা যদি সামনেবেলার ভালো হয় অসহায় মানুষের, তো হোক সেটা। দেখুন অল্প পয়সায় প্রতিকার তো করতে পারবো না, কারণ ইন্ডিভিজুয়াল কাজ করলে কস্টিং বেশি থাকে। তার মানে কি আমি কাউকে উপাচার বলি না? তার মানে কি আমি কি ঘরোয়া কিছু বলে দিই না? বলে দিই। এবার কেউ তার ছেলেকে ডাক্তার বানাবে, তার তো ঘরোয়া হবে না। হার্ট অপারেশন করতে হবে, সারা বুকে যদি বোরোলিন লাগিয়ে বসে থাকি তাহলে হার্টের ব্যথা কমবে না। কি হয়েছে বলে, তো হার্ট ব্লক হয়েছে। কি মেখেছিস বলে, সারা গায়ে বোরোলিন মেখে বসে আছি, কমবে না। ভেজলিন মেখে বসে থাকলেও কমবে না। তো লাইক দ্যাট, সেটা সেই রেমেডির কস্টিং বেশি। অর্থাৎ কিনা মেডিকেলে পাবে আবার সরকারি পাবে। মেডিকেলে করতে গেলে বেসরকারি এক ডান্ডা, 1 ইয়ার, অলমোস্ট 90 to 1 ইয়ার খরচা বাবার। আর সরকারি হলে 20L to 30L এর মধ্যে খরচা। হ্যাঁ, সরকারি। আর বেসরকারি হলে 90L to 1 ইয়ার খরচা। হ্যাঁ, তো এইবার যদি সে বলে আপনি একটু কিছু মূল লিখে দিন, এই ঘরোয়া কিছু বলে দিন, তোমার ছেলে যখন ডাক্তার হবে হার্ট অপারেশন, সে কি বলবে যে বোরলিন তুমি ভেজলিন মেখে বুকে বসে থাকো? কি একদম না, কখনোই না। তোমার চোখে চশমা লাগবে, তুমি চোখের মধ্যে ভেজলিন লাগিয়ে বসে থাকো, কাজল আর ভেজলিন লাগিয়ে বসে থাকো, তুমি দেখতে পাবে না তো। তাহলে তো যে যার যেটা প্রতিকারের মাত্রা সেটা। তবে যদি যার কারো, দেখুন বেগার ক্যানট বি চুজার। আপনার যদি কোনো চয়েস নেই, আপনার ঘরোয়াতে বলে দেবো, তাতেই কাজ হয়ে যাবে, হবে আপনার কাজ। আমার গ্যারেন্টি হবে। কিন্তু আপনি চয়েস করে বসে আছেন, বিরিয়ানি বানাবেন তো সরু চাল চাই, রেশনের চালে তো ভাই বিরিয়ানি হবে না। একদমই তাই। তবে এখানে একটা কথা বলি আবারও, আমি একটু আগেই বললাম যে সুভাষদা কোনো ব্যবসায়িক নিরিখে নয় কিন্তু। কারণ সুভাষদা, আবারও বলছি, উনি একটু আগেও বলেছেন যে আমি ভাই সত্যি কথা বলতে ভালোবাসি, সত্যি শুনুক মানুষ, সেটা কঠোর হলেও আমি তো একদম বললাম direct কোনো straight away বলে মেয়েকে দিচ্ছেন। বসাচ্ছি না, ছেলেকেও বসাচ্ছি না, বিড়ি খেয়ে আসছে, সিগারেট খেয়ে আসছে। ওটাই তো বলছি, সুভাষদা সত্যিটা হচ্ছে সুভাষদার মেন অস্ত্র। এবং আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে কোনোভাবে বিক্রি করব, কোনো কিছু চাপিয়ে দেবো, এমন কোনো মেন্টালিটি ওটা আমার ক্লায়েন্টরাও জানে। কখনো না। এটা একদম ঠিক। সুভাষ শাস্ত্রী মানেই কিন্তু অবশ্যই নিজস্বতা নিয়ে এবং নিজে প্রতিকার প্রতিবিধান নিজে তৈরি করেন, নিজে মানুষকে দেন। এবং আজকে কিন্তু এই জন্য সফলতার হার সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকের হাতে আমাদের একদম সময় নেই, বিদায় নেওয়ার সময়। তবে অবশ্যই আমরা আলোচনা আবারও করবো সুভাষদার কাছে, কারণ অনেক কিছু জানবো 24 সম্বন্ধে। কিন্তু অনেক কিছু জানছি, উনি বলেছেন এখনই শেষ নয়, আরও অনেক আছে 24-এ, অনেক দেখবো আমরা। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।